হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকে পুজোর ভিডিওটা পুজোটা করব লাস্টে। তো প্রথমেই পুজোর ভিডিও নয়, পুজোর জন্য আমি যে সামগ্রীগুলো আমার প্রয়োজন হয় এবং দরকার লাগে প্রতিদিন, তো সেই জন্য আমি এই যে জিনিসপত্রগুলো কিনেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলুন তো, আমার ঠাকুরের জিনিসপত্র আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, আমার তার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন তো সেগুলোই আমি কিনেছি। তো চলুন আপনাদের দেখানো যাক। তো প্রথমেই হরিতকিটা দেখলেন যে কাগজটা প্যাকেটটা খুলে গেছে, তো হর্তুকিটা ছিল না, আপনাদের বলেইছিলাম। তো সেই হর্তুকিটা কিনে এনেছি। তো কিছুটা কিনে এনেছি অল্প করেই, তারপরে আবার কিছুটা মাঝে মধ্যে গিয়ে কিনে আনবো। আর এই যে কন্টেনারগুলো দেখছেন আমি মল থেকে কিনলাম, বেশ মোটামুটি কম দামেই পেয়ে গেছি জানেন তো। আর আমি প্রথমে মলেই যাই, কারণ এই এয়ারটাইট বক্স বিশেষ করে মলেই এই ধরনের বক্সগুলো পাওয়া যায় বলে লোকাল মার্কেট থেকে নিলাম না। তো বেশ কম দামেই পেয়েছি জানেন তো। তো 129 না 139 এরকম দাম নিয়েছে। তো এয়ারটাইট পুরোপুরি দেখলাম খুলে, তো আপনাদের দেখালাম। খুব সুন্দর হয়েছে জানেন তো। আমি হাত দিয়ে দেখছিলাম, বেশ শক্তপোক্ত, খুব একটা ইয়ে নয় যে কিছু রাখা যাবে না, বেশ শক্তপোক্ত। তো তা আগেই আপনাদের দেখালাম ব্লু রঙের যেটার লিডটা ব্লু রঙের, তো ওই কন্টেনারটাও বেশ শক্তপোক্ত, কিন্তু একটু চৌকো টাইপের নিলাম। ওটাতে আমার ঠাকুরের শাড়ি বা আমার ঠাকুরের যেসব পোশাক আদি আমি পরিধেয় বস্ত্রগুলো ওর মধ্যে রাখতে পারবো বলে ওইটা নিয়েছি। আর এই যে দুটো বাস্কেট দেখছেন, এই দুটো বাস্কেট আমি নিয়েছি। এগুলো ঠাকুরেরই জিনিসপত্র রাখার জন্য আমার প্রয়োজন। তো যখন আমি ঠাকুরের জিনিসপত্র গোছাবো বা রাখবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দুটো বাস্কেট নিয়েছি। আর এই যে স্টিলের দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ছোট্ট কন্টেনার মতো নিয়েছি, ছোট্ট বক্স। তো এটা আমার ভীষণ পছন্দ হলো, কারণ আমি কেশর চন্দন বা যে কোনো চন্দন আমি গুলে ওটার মধ্যে রাখতে পারবো, কারণ ঢেকে রাখলে বাইরে থেকে ধুলো পড়বে না। আর এই যে বাটিটা দেখছেন বেশ ভারী জানেন তো, দেখে নিলাম, বেশ কম দাম নিয়েছে জানেন। আমি ভাবতেও পারিনি এত কম দামে আর এরকম বাটি পাবো। আমার ভীষণ ভালো লেগেছে, তাই 5টা বাটি নিয়ে নিলাম, কারণ আমার প্রয়োজনে কাজে লাগে। আর এই 5টা বাটিতে কখনো আমি ঠাকুরকে আবির দিতে বা কখনো আমার ঠাকুরের জন্য চন্দন গুলতে, তো আমার প্রয়োজনে কাজে লাগে বলে আমি এই 5টা বাটি নিয়ে নিলাম। তারপরে নিয়েছি এই চন্দনটা আমার শিব ঠাকুরকে দেবার জন্য আমার প্রয়োজন, তো তাই নিয়ে নিলাম। আর এরপরে নিয়েছি একটা মোমবাতির প্যাকেট, কারণ আমার হরিমঞ্চে আমি একটা করে প্রতিদিন সন্ধ্যা পুজো দেওয়ার সময় মোমবাতি জ্বালি। তো যখনই শেষ হয়ে যায় তো নিয়ে আসি। আর আজকে যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই নিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে প্যাকেটটার মধ্যে দেখলেন এই কাগজে মুড়িয়ে রাখা, ওর মধ্যে নিয়েছি পদ্ম বীজ, কারণ আমার লক্ষ্মী ঠাকুরের ঝাঁপির মধ্যে পদ্ম বীজ দিয়ে তো আমি রাখি লক্ষ্মীর ঝাঁপিটা, তো সেটা শেষ হয়ে গেছিলো, ওটা আনলাম। আর এটা দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না। এটা আমার বাবুর পছন্দ করে ও কিনেছে, বাবুর পছন্দেই এই জিনিসটা কেনা হয়েছে। আমি পছন্দ করেছিলাম একটা অন্য জিনিস, তো এটা আমি ঠাকুরের বেদিতে পাতবো বলেই এইটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানেন তো। বাবু বলল, মা এটাই ভালো লাগবে, গোল্ডেন কালার আর বেশ ভালো লাগবে। তো আমি হোয়াইটের মধ্যে গোল্ডেনের আভা একটা দেখেছিলাম, পছন্দ করেছিলাম। আর জিনিসটা এত ভালো জানেন, ধোয়া যাবে, মোছা যাবে, ওই জন্যই আমি আবার ওইটা নিয়ে নিলাম, ওই যে ঠাকুরের বেদিতে পাতার জন্য। তবে আমাকে কাটিং করে নিতে হবে, বেশ অনেকটা বড় তো। আর এইটা দেখুন তো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নেব করে নেওয়া আর হচ্ছিল না জানেন। তো এটা মিশো থেকে নিয়েছি, এটাও বেশ কম দাম জানেন তো। তো পেলাম, তবে আমি ভেবেছিলাম জানেন এটা বেশ ছোট হবে, কিন্তু হাতে পেয়ে দেখছি বেশ বড়, ছোট না। আমি ভেবেছিলাম ছবিতে যেটা দেখছি ওইরকমই বোধহয় ছোট হবে, কিন্তু হাতে পেয়ে দেখছি বেশ বড়। আমার মনটা এত ভালো হয়ে গেল এটা পেয়ে যে কি বলবো। আর বেশ শক্তপোক্ত জানেন, ভারীও আছে। তো আমি বাড়িতে যে ধূপ রেডি করেছি, ওই ধূপ প্রতিদিন একটা জ্বালাতে পারলে তো এত সুন্দর ধোঁয়া হয়, আপনারা তো দেখেছেন যে খুব সুন্দর ধুনোর মতো ধোঁয়া হয়। তো এর মধ্যে প্রতিদিন একটা করে আমি জ্বালিয়ে দেব, আর আমার গোটা বাড়িটা গন্ধে চারিদিক ছড়িয়ে যাবে। তো
তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানেন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, এটা আমার ভীষণ কিন্তু পছন্দ হয়েছে। এরপর মা লক্ষ্মীর জন্য আমি দুটো কানের পছন্দ করেছি। তো কানেরগুলো নিয়ে নিলাম। আমার বেশ পছন্দ হয়েছে। এটা হচ্ছে ছোট্ট টাইপের ফুল। তো ফুল কানের নিলাম, আর একটা একটু ঝোলা মতো কানের নিয়েছি, একটু বড় দেখে। তো মা লক্ষ্মীর কানে সবসময় তো ওই কানেরগুলো থাকে, মানে যেগুলো আমার পরানো থাকে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বা খেয়াল করেছেন। আর এই দুটো কানের আমার ভীষণ পছন্দ হলো আমার লক্ষ্মী মায়ের জন্য। তো সব রকমই যখন জিনিস নিচ্ছিলাম তখন মনে হলো আমার মা লক্ষ্মীর জন্য আমি এই কানের দুটো নিই, তো তাই নিয়ে নিলাম। আর এটা হলো লেস, মানে ঠাকুরের যে আমি বস্ত্র, মানে ঠাকুরের যে আমি শাড়ি রেডি করি, তো তার পাড়ের দিকে আমি এই লেসটা বসাবো বলে লেসটা কিনে নিয়েছি, 2 মিটার মতো নিয়েছি। আর এটা হলো পদ্মাসন, আপনারা তো সকলেই জানেন। এটাও আমার প্রয়োজন। তো আমি কি কাজে লাগাচ্ছি, মানে আমার ঠাকুর পুজোর জন্য, তো আপনাদের সেটা আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে মায়ের পরিধেয়, মানে এবারে যে পরিধেয় বস্ত্র, মানে গরমের জন্য কিছু কেনা হয়নি। তো এটা বেশ পিওর কটনের। তো আমি এটা মায়ের হাইট অনুযায়ী আমি কেটে রেডি করব। তবে বাবুর তো পরীক্ষা চলছে, আপনাদের তো বললাম, তো তাই এখন আর কিছুতে হাত দিচ্ছি না। তো যখন আমি ঠাকুরের পরিধেয় বস্ত্র রেডি করব, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন, সমস্ত কিছু দেখানো হলো, এবারে পুজোয় বসা যাক। তবে আজকে পুজো করতে ভীষণই দেরি হলো। দেরি হোক, কিন্তু কি বলুন তো, আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। কারণ হলো অনেক দিন হলো আমি জিনিসপত্রগুলো কিনে এনেছি। লোকাল মার্কেট থেকে যেগুলো কিনেছিলাম, তো সেগুলো তো অনেক দিন আগেই কেনা হয়ে গেছিলো, কিন্তু আমি ওয়েট করছিলাম আমার অনলাইনে যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো আসার জন্যই ওয়েট করছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলুন পুজোটা করে নেওয়া যাক, আর আপনারাও আমার পুজোটা দেখতে থাকুন। তবে কি জানেন তো, এই ঠাকুরঘরে এসে তাড়াহুড়ো করাটা আমার ঠিক পছন্দ নয়, কিন্তু কি বলুন তো, তাড়াহুড়ো সেই আমাকে করতেই হচ্ছে। ঈশ্বর চেয়েছেন হয়তো যে আসলে আজকে পুজো করতে আমার অনেকটাই লেট হয়েছে, তো তো তাই একটু তাড়াহুড়ো করে ঠাকুরকে, আমাদের খিদে পেলে তো আমরা খেতে চাই। তো ঠাকুরেরও সেরকম টাইমের মধ্যে যদি আমি ঠাকুরকে ভোগ নিবেদন না করতে পারি, আমারও মনটা খুব খচখচ করে। তো তাই আমি একটু তাড়াহুড়ো করেই ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরের ভোগ তো আগেই নিবেদন করে দিয়েছি, কারণ হলো অনেকটা লেট হয়েছে বলেই ঠাকুরের ভোগটা আগে নিবেদন করেছি, তারপরে ঠাকুরের বেদিটা আমি সাজিয়ে নিচ্ছি। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমিও পুজোটা করে নিই, চলুন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।
তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।